টানা 18 দিন জেরার পর সিবিআইয়ের হাতে গ্রেপ্তার আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সন্দীপ গ্রেপ্তার হওয়ায় উল্লসিত জুনিয়র চিকিৎসকরা। আরজিকর হাসপাতালের দুর্নীতি কাণ্ডে শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হলো হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। সোমবার সিবিআই সন্দীপকে নিয়ে সিজিও থেকে বেরিয়ে নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তখন থেকেই প্রশ্ন উঠছিল, আজ কি বড় কোনো সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় এজেন্সি? এরপরই সিবিআই দুর্নীতি দমন শাখার হাতে গ্রেপ্তার হলেন সন্দীপ ঘোষ। এদিন সন্দীপ ঘোষকে নিজাম প্যালেসে নিয়ে আসার আগেই সেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা। জিজ্ঞাসাবাদের পরও কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছিল না সে প্রশ্ন উঠেছিল। অবশেষে সোমবার গ্রেপ্তার হলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী সন্দীপের বিরুদ্ধে চিকিৎসা জৈব বর্জ্য দুর্নীতি, সরকারি টাকা ৯/৬ নির্মাণের জন্য আইন ভেঙে ঠিকাদার নিয়োগ সহ একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ এনেছেন। সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন এই বিষয়ে দলের আলাদা করে কোনো মন্তব্য থাকার কথা নয়। তার কারণ, না তিনি তৃণমূল কংগ্রেসের এমএলএ, না তৃণমূল কংগ্রেসের এমপি, না তৃণমূল কংগ্রেসের একটা পঞ্চায়েত সদস্য পর্যন্ত। ফলে এক্ষেত্রে দলের কোনো দায়বদ্ধতা নেই। কিন্তু দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, যিনি গ্রেফতার হয়েছেন তিনি কিন্তু ধর্ষণ এবং খুনের মামলায় গ্রেফতার হননি। এই গ্রেফতারটা হয়েছেন করাপশনের কেসে। এটা আমাদের মাথায় রাখতে হবে। এখনো কিন্তু খুন এবং ধর্ষণের মামলায় আমরা যে প্রত্যেকে বিচার চাইছি সেই দাবি এখনো বজায় রয়েছে। কারণ এখনো পর্যন্ত ধর্ষণের মামলায় কলকাতা পুলিশের গ্রেফতার করা সঞ্জয় রায় ছাড়া দ্বিতীয় কোনো গ্রেফতারই এখনো পর্যন্ত হয়নি। এবং দ্বিতীয় যে বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার, সন্দীপ ঘোষ যে গ্রেফতার হয়েছেন সেক্ষেত্রে কিন্তু এফআইআর দায়ের করেছিল কলকাতা পুলিশ। অর্থাৎ রাজ্য সরকারের দায়ের করা এফআইআরে কিন্তু সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে। রাজ্য সরকার তদন্ত শুরু করেছিল, সেই তদন্তে সিট গঠন করা হয়েছিল, আপনারা প্রত্যেকে জানেন। তারপরে সেই মামলা সিবিআইয়ের হাতে চলে যায়। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু পথ দেখিয়েছিল রাজ্য সরকার, সেই পথেই গিয়ে সিবিআই আজকে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে। দেখুন, এই গ্রেপ্তারি বহু কাঙ্ক্ষিত গ্রেপ্তারি ছিল, কিন্তু আমি যেটা আগেই আশঙ্কা প্রকাশ করেছিলাম যে খুনের মামলায় ইনি গ্রেপ্তার হবেন কিনা জানি না, কিন্তু করাপশনের মামলায় অবশ্যই ইনি গ্রেপ্তার হবেন। এবং সেটাই দেখা গেল, করাপশনের মামলায় ডক্টর সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে। কিন্তু যাই হোক, নাই মামার থেকে কানা মামা হলো। গ্রেপ্তারিটা খুব দরকার ছিল, বাংলার মানুষের কাঙ্ক্ষিত গ্রেপ্তারি। প্রথম দিন থেকে দাবি ছিল সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করতে হবে এবং তাকে জেরা করা হচ্ছিল, তাকে কাস্টাডিতে নিয়ে জেরা করতে হবে। এই কাজটা কলকাতা পুলিশও করতে পারত। মুখ্যমন্ত্রী নাটক করছিলেন, পুলিশ মন্ত্রী নাটক করছিলেন, আর পুলিশ কমিশনারকে দিয়ে, পুলিশকে দিয়ে, পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে দিয়ে এই যে র্যাকেট চলছে স্বাস্থ্য দপ্তরে, তাদের সঙ্গে যারা অপরাধ করলো তাদের সঙ্গে যোগসাজশে সাক্ষ্য প্রমাণ লোপাট করতে চাইলেন এবং মিথ্যা মামলা। তাহলে আজকে দাঁড়িয়ে শুধু সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করলে হবে না, কারণ এই অপরাধ একজন করেনি, তার সমস্ত সাঙ্গপাঙ্গ এবং তার মাথায় যারা আছে, যার দৌলতে তিনি এক দপ্তর থেকে আরেক দপ্তরে সরাসরি ট্রান্সফার হয়ে যান, একটা প্রিন্সিপাল থেকে আরেকটা কলেজের প্রিন্সিপাল হয়ে গেলেন এবং তাকে সাসপেন্ড করা হলো না, ছুটে যেতে বলা হলো না। তার মানে তার হাতে সে যে এত সব করছে তার পেছনে তো একটা মাথা আছে, কারোর হাত আছে, সেটাও খুঁজে বার করতে হবে, যেটাকে উত্তরবঙ্গ লবি বলছি আমরা, নর্থ বেঙ্গল লবি। এবং তার পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনার। আজকেও জুনিয়র ডাক্তাররা বিক্ষোভ দেখাচ্ছে। আগামীকাল বাম ফ্রন্টের তরফ থেকে আমরা মহামিছিলের ডাক দিয়েছি। গতকাল ও রবিবার দিন সমস্ত রাজ্য জুড়ে হাজার হাজার মানুষ শয়ে শয়ে স্পটে নেমেছে, যে যেমনটা পেরেছে। বর্তমান প্রাক্তনী, ছাত্র, সমস্ত পেশার মানুষ, মহিলারা তো বটেই, স্বাধীন চেতা মানুষ, গণতান্ত্রিক যারা অধিকার চান তারা, যারা বিচার চান তারা। এই আন্দোলন চলবে। আর সিবিআই তাকে গ্রেপ্তার করেছে। একটা প্রশ্ন আমাদের মাথায় থাকে সিবিআই এর পুরনো রেকর্ড দেখে, যে সিবিআই কোন দিকে যাচ্ছে। এখন সন্দীপ ঘোষ কি অপরাধ হিসেবে নিয়েছে না রাজসাক্ষী করবে সেটা তো স্পষ্ট হচ্ছে না। তো 5 তারিখে যে রিপোর্ট দেবে তাতে স্পষ্ট হবে। কিন্তু বিনীত গোয়েল পুলিশ কমিশনার, তাকেও সরকার অপসারণ করছে না, সবাই দাবি করছে। এখনো দাঁড়িয়ে লালবাজার অভিযান হয়েছে এবং আমরা বলেছি আজকে যদি লালবাজার অভিযানে, জুনিয়র ডাক্তারদের এই অভিযানে যেমন মানুষ যোগ দিয়েছেন, সব মানুষের সমর্থন আছে, সেখানে যদি লাঠি, গুলি, কাঁদানে গ্যাস, মস্তানি যদি করা হয় তাহলে গোটা কলকাতা অচল হবে এবং লালবাজার বরাবরের জন্য ঘেরাও হবে। তাহলে আমার দাবি, এবার বিনীত গোয়েলকেও কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে, কার হুকুমে তিনি গিয়েছিলেন, কেন পুলিশ এটাকে আত্মহত্যা বলে চালাতে চেষ্টা করেছিল, আর যে অফিসাররা আত্মহত্যা বলে খবর দিয়েছিল বাড়ির লোকজনকে, মিসলিড করেছিল তারা, এবং নান্টু ঘোষ, শ্মশান নান্টু, যে যার নেতৃত্বে তৃণমূলী লোকেরা লাশটাকে তাড়াতাড়ি পুড়িয়ে ফেললো।
পরিবারের লোকজনকে হাজির না করেও তাকেও গ্রেপ্তার করে জেরা করতে হবে যে কার নির্দেশনা করলেন। সন্দীপ ঘোষের এই গ্রেপ্তারির পর কিছু মানুষ হয়তো উৎসাহিত হয়েছেন, উচ্ছ্বাস প্রকাশ করছেন। এই মুহূর্তে শহরের সমস্ত মানুষের দাবি, গলি থেকে রাজপথ, মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছিল কখন সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়। কিন্তু এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এই সীমাহীন লুট, এই ঔদ্ধত্য, এই অত্যাচার একা সন্দীপ ঘোষের পক্ষে টেনে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। অনুমোদন ছাড়া, আশীর্বাদ ছাড়া এত বড় প্রতিষ্ঠানকে এভাবে একচেটিয়া একাধিপত্য কায়েম করা সম্ভব ছিল না। আমরা বিশ্বাস রাখি যে আদালতের নজরদারিতে যে তদন্ত চলছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিঃসন্দেহে প্রকৃত তথ্য উদ্ঘাটিত করবেন। আমরা প্রথম থেকেই বলছি, এই মেয়েটি কোনো বিচ্ছিন্ন ধর্ষণ কিংবা খুনের ঘটনার শিকার নয়। একটি বিশেষ চক্রের বিরুদ্ধে আওয়াজ তোলা কিংবা কিছু জেনে ফেলার কারণে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাকে। এবং এই কাজ একার কোনো ব্যক্তির কাজ নয়, এটা একটা সংগঠিত অপরাধ, প্রাতিষ্ঠানিক অপরাধ। আরজিকর কাণ্ডে যদিও আর্থিক দুর্নীতি মামলায় শেষমেশ গ্রেপ্তার হলেন সন্দীপ ঘোষ। বহুদিন ঢেকে রাখার চেষ্টা করেছে। আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই গ্রেপ্তার করল সন্দীপ ঘোষকে। রাজ্যের প্রশাসন যাকে ধামাচাপা দিয়ে সাহায্য করার সব রকমের চেষ্টা করেছিল। কেন গত 1 বছর ধরে আর্থিক দুর্নীতি মামলায় কিছু হয়নি? কে সেই দুর্নীতির কাগজ ধামাচাপা দিয়ে রেখেছিল? কার দায়িত্ব ছিল? ভিজিল্যান্স সহ নানান জায়গাতে ঘুরেও কিছু করতে পারেনি। এই উত্তর তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে। শেষমেশ সিবিআই গ্রেপ্তার করলো আর্থিক দুর্নীতি মামলায়, কিন্তু আরজিকর বিচার চাই, ছেড়ে দেওয়া যাবে না। নির্যাতিতা খুন হলো, ধর্ষিতা হলো, তথ্য প্রমাণ লোপাট করার ব্যবস্থা হলো। সন্দীপ ঘোষ এবং তার বাহিনী, পুলিশ এবং তার মাতব্বররা, তারা সবাই মিলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। কোনো সন্দেহ আছে? এই অপরাধে যারা অপরাধী তাদের বাকি প্রত্যেকটাকে যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে, ওপর নিচ মাথা পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত নির্যাতিতা শান্তি পেতে পারে না। আপাতত বাকিদের গ্রেপ্তার কবে হবে তার